হালেলুয়া। আমরা প্রত্যেকের বাক্যের জন্য প্রস্তুতি নিই। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। পবিত্র 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 বাহিনী গণেশ সদা প্রভু, আকাশ পৃথিবীর নির্মাণ কর্তা, সারা সৃষ্টির মালিক পিতা পরমেশ্বর, তোমায় প্রাণ ভরে ধন্যবাদ করি পিতা। আজ তুমি আমাদেরকে একটা সুন্দর দিন উপহার দিয়েছ, তোমার দয়ায় বেঁচে আছি, তাই তোমায় ধন্যবাদ করি পিতা। আজ তুমি এই সুন্দর সময়, সুন্দর মুহূর্তে তোমার জীবন্ত জীবিত বাক্য বলার জন্য আমায় মনোনীত করেছে, তাই তোমায় ধন্যবাদ করি। আমি যে তোমার দাস পিতা, তাই তোমার হাত বাড়িয়ে তোমার দাসের মুখকে তুমি স্পর্শ করো। তুমি নিজে উপস্থিত থেকে তোমার দাসের মুখ থেকে তোমার বাক্য তুমি সফল করে নাও। তুমি সঙ্গে থেকে তোমার বাক্য তুমি সফল করো। আমি বিশ্বাস করি এই মুহূর্তে এই বাক্যের মধ্য দিয়ে প্রত্যেকটা সন্তানের জীবনে সহস্রগুণ আশীর্বাদ হয়ে নেমে আসবে। এই বাক্যের মধ্য দিয়ে প্রত্যেকের জীবনের সমস্ত বন্ধন ভাঙবে। এই বাক্যের মধ্য দিয়ে সকল শয়তানের জ্বলন্ত তীর নিভে যাবে যিশু নামেতে। এই প্রার্থনা আমার মনের প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইছি। আমেন, আমেন, আমেন। জয় যিশু, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ, ধন্যবাদ। আজ ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব, আমরা কার উপরে নির্ভর করি। আমরা কার উপরে নির্ভর করি? সত্যি কি আমরা ঈশ্বরের উপর নির্ভর করছি? আজ বাক্য থেকে দেখব 2 বংশাবলী 16 অধ্যায় 7 পদ। সেই সময় দর্শক হনানি এসে জিহুদার রাজা আশাকে বললেন, আপনার ঈশ্বর সদাপ্রভুর উপর নির্ভর না করে আপনি অরামের রাজার উপর নির্ভর করেছিলেন বলে অরামের রাজার সৈন্যদল আপনার হাত ছাড়া হয়ে গেছে। হালেলুয়া। এখানে বাক্য কি বলছে? সেই সময় দর্শক হনানীয় সে জিহুদার রাজা আশাকে বলছে যে আপনার ঈশ্বর সদাপ্রভুর উপর নির্ভর না করে আপনি কার উপর নির্ভর করেছেন? অরামের রাজার উপর নির্ভর করেছিলেন। আর সেই জন্য কি হয়েছে? অরামের রাজার যে সৈন্যদল আপনার হাত ছাড়া হয়ে গেছে। তাহলে রাজার যে সৈন্যদল ছিল, আর সৈন্যদলেরা কি করে? রাজার সৈন্যদলেরা রাজার কথা শুনবে, তাই তো? রাজার সৈন্যদলেরা রাজার কথা শুনবে তো, এটাই তো নিয়ম। কিন্তু এখানে কি হয়েছে? সেই রাজা আশা সে কি করেছিল? ঈশ্বরের উপর নির্ভর করেনি, সদাপ্রভুর উপর নির্ভর করেনি, সে নির্ভর করেছিল রাজার উপর, অরামের রাজার উপর নির্ভর করেছিল। কারণ সে কি করত? তার নিজের ঘর থেকে, আমরা যদি তার আগে 16 অধ্যায় 2 পদ, মানে ওখান থেকে কিছু পদ দেখি 2-3, ওখানে দেখব যে ওখানে কি বলা হয়েছে। ওখানে অরামের রাজাকে তিনি কি করেছিলেন? নিজের সদাপ্রভুর ঘর থেকে, ও নিজের ঘর থেকে, নিজের ঘরের ভান্ডার থেকে কি করেছিলেন? সোনা রূপো তাকে পাঠিয়েছিলেন। তার জন্য, অরামের রাজার জন্য তিনি পাঠিয়েছিলেন। আশা তিনি কি করেছিলেন? জিহুদার রাজা আশা তিনি অরামের রাজার কাছে তার নিজের ঘর থেকে, সদাপ্রভুর ভান্ডার থেকে তিনি সোনা রূপো এগুলো তার জন্য উপহার পাঠিয়েছিলেন। আর তিনি কি করেছেন? এগুলো পাঠিয়েছেন বলে তার কি মনে হয় যে তিনি সেই রাজার উপর নির্ভর করলে সেই রাজা তার সবকিছু দিতে পারেন। কিন্তু প্রিয় ভাই বোন, রাজার হাতে সমস্ত ক্ষমতা থাকতে পারে না। রাজাকে ঈশ্বর ক্ষমতা দিলে তবেই রাজার ক্ষমতা থাকে, তাই না? যেমন পিলাত রাজাকে প্রভু যীশু কি বলেছিল? যখন তাকে বলা হয়েছিল যে তাকে ছেড়ে দেওয়ার ক্ষমতা আছে, বলছে তুমি বলো তোমাকে ছেড়ে দেওয়ার ক্ষমতা আছে আমার, তখন কি বলেছিল? যে আপনাকে এই ক্ষমতা উপর থেকে দেয়া হয়েছে, তাই আপনার
আপনি পারেন। এখানেও ঠিক সেই রকম। এখানে সে কি করেছিল, তার সোনার উপর দিয়েছে বলে সে ঈশ্বরের উপর নির্ভর না করে, সে সদাপ্রভুর উপর নির্ভর না করে অরামের রাজার উপরে নির্ভর করেছিল। অরামের রাজার উপরে নির্ভর করে সে কি করেছে, সৈন্যদল ভেবেছে যে তার হাতে থাকবে, কিন্তু অরামের রাজার সমস্ত সৈন্যদল তার হাত ছাড়া হয়ে গেছে। অরামের রাজার যে সৈন্যদলগুলো ছিল সেগুলো ভেবেছিল অরামের রাজাকে আমি এত সম্পত্তি পাঠাচ্ছি, এত সোনাদানা পাঠাচ্ছি, তাহলে তার সম্পত্তি, তার সৈন্যদল আমার হাতে থাকবে। আমি যে সম্পত্তি, আমি এত সোনা দানা এত কিছু পাঠাচ্ছি, তাহলে সে আমার হাতে থাকবে। রাজাকে যেহেতু পাঠাচ্ছে আর রাজার সৈন্যদল আমার কথা শুনবে না, নিশ্চয়ই আমার কথা শুনবে। কিন্তু মানুষের মন সোনার উপর দিয়ে কেনা যায় না, বিষয় সম্পত্তি দিয়ে কেনা যায় না। তাই তাদের মন তো ঈশ্বর পরিবর্তন করবে, তাই না? ঈশ্বর তো তাদের মন পরিবর্তন করতে পারেন, ঈশ্বরের সেই ক্ষমতা আছে। তাই সে যতই নিজে মনে মনে ভাবুক যে ওরা আমার হাতে আছে, কিন্তু সময়ে সে দেখলো যে তার হাতে তার সেই সৈন্যদল নেই, সৈন্যদল তার হাত ছাড়া হয়ে গেছে। তাই আজ এই বাক্য থেকে আমরা এটা বুঝতে পারি যে যার হাতে যতই ক্ষমতা থাকুক, যে যতই বড় হোক, ঈশ্বরের থেকে বড় কেউ নয়। তাই আমরা কার উপরে নির্ভর করছি সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। আমরা সবসময় কি মনে করি, আমরা সত্যি এটা মনে করি যে কারোর হাতে যদি ক্ষমতা থাকে বেশি, কারোর অর্থ দিক থেকে, সম্পত্তির দিক থেকে যদি কারোর ক্ষমতা থাকে, আমরা তার উপর বেশি নির্ভর করি। কিন্তু প্রিয় ভাই বোন, সম্পূর্ণ ভুল। যদি আমরা ঈশ্বরের উপর নির্ভর করি, তাহলে কিন্তু তখনই তার সেই আশা, তার সেই ভরসা সম্পূর্ণ হয়, তার সেই চাওয়া সম্পূর্ণ হয়। কিন্তু যদি ঈশ্বরের উপর নির্ভর না করে, যার যতই সম্পত্তি থাক না কেন তার উপরে নির্ভর করে, তাহলে কিন্তু সে কখনো তার আশা, তার চাওয়া পাওয়া কখনোই সফল হবে না। ঠিক এই রকম যে আশা, সে কি করেছিল, রাজার উপর নির্ভর করেছিল যে আমি রাজাকে এগুলো দিয়েছি মানে রাজার যে সৈন্যদল আছে সে আমার হাতে থাকবে, সে আমার হাতে থাকবে। কিন্তু সে ঈশ্বরের উপর নির্ভর করেনি বলে সেগুলো কিন্তু তার হাত ছাড়া হয়ে গেছিল। তাই খুব সাবধান, আমরা কার উপরে নির্ভর করছি। টাকা পয়সার উপর, টাকা পয়সা দিয়েছি বলে তার উপর আমরা নির্ভর করছি, এরকম না। এরকম অনেকে আছে, দেখবে অনেক ঈশ্বরের মনোনীত শিক্ষকদের কি করে, যার ক্ষমতা আছে, মনে করুন তাকে টাকা পয়সা অনেক কিছু দেয়া হলো, আর দিয়ে তার উপরে নির্ভর করছে। সে ভাবছে যে আমি তো ওই পাস্টারকে অনেক টাকা পয়সা দিয়েছি, তাহলে আজকে আমার যে সমস্যা, আমি ওই পাস্টারের কাছে যাব, পাস্টার তুমি আমার জন্য প্রার্থনা করে দাও। আর ঈশ্বরের উপরে ভালোভাবে নির্ভর না করে ঈশ্বরের কাছে সে ভালো করে চায় না। সে কি মনে করে যে আমি তো পাস্টারকে অনেক কিছু দিয়েছি, আর আমি পাস্টারের কাছে চাইবো, আর পাস্টার প্রার্থনা করলেই আমার সমস্যার সমাধান হয়ে যাবে। কখনোই হবে না, কখনোই হবে না প্রিয় ভাই বোন। কারণ সে ভেবেছে আমার সম্পত্তি আছে, আমি তাকে দিয়েছি, পাস্টারকে দিয়েছি, আর পাস্টার আমার জন্য প্রার্থনা করবে, আমার সমস্যার সমাধান হবে। এটা কখনোই হয় না। সে যদি ঈশ্বরের উপরে নির্ভর করে যদি প্রার্থনা করে, তখনই তার চাওয়া সম্পূর্ণ হয়। হালেলুয়া। এরপর 16 অধ্যায়, 2 বংশাবলী 16 অধ্যায় 8 পদের বাক্য কি বলছে, কুশীয় ও লুবীয়দের কি অনেক রথ ও ভরসা যুদ্ধ শুদ্ধ একটা বিরাট সৈন্যদল ছিল না? কিন্তু আপনি সদাপ্রভুর উপর নির্ভর করেছিলেন বলে তিনি আপনার হাত তাদের তুলে দিয়েছিলেন। হালেলুয়া। তাহলে আপনার হাত, সদাপ্রভুর হাত তাদের উপর তুলে দিয়েছিলেন। তাহলে বলছে কুশীয় লুবীয়দের
অনেক রথ ও ঘোড়ার ছোট্ট একটা বিরাট সৈন্যদল ছিল, তবুও কিন্তু তারা কি করেছিল? ঈশ্বরের উপর নির্ভর করেছিল, আর সেই জন্য ঈশ্বরের হাত তাদের উপর তুলে দিয়েছিলেন। হালেলুয়া। তাহলে তাদের অনেক কিছু ছিল, তবুও তারা কিন্তু সেগুলোর উপর নির্ভর করেনি। তাহলে আজ আমাদের যা কিছু থাক, বিষয় সম্পত্তি, অর্থ, টাকা পয়সা, ধন দৌলত, যাই কিছু থাক না কেন, আমরা যেন তার উপরে নির্ভর না করি। কারণ তার উপরে নির্ভর করলে কখনোই সেগুলো আমাদেরকে রক্ষা করতে, উদ্ধার করতে পারবে না। সেগুলো আমাদের বাঁচাতে পারবে না। প্রিয় ভাই বোন, বাঁচাতে পারলে একজনই পারেন, তিনি হলেন ঈশ্বর। তাই সব দিক থেকে আমরা যেন তার উপরে, সেই সদাপ্রভুর উপরে নির্ভর করতে পারি। হালেলুয়া। তাই একটা দুর্দান্ত বাক্য 9 পদে কি বলছে ঈশ্বর, দেখুন, যাদের অন্তর সদাপ্রভুর প্রতি ভক্তিতে পূর্ণ থাকে তাদের রক্ষা করবার জন্য তার চোখ পৃথিবীর সব জায়গায় থাকে। হালেলুয়া। আপনি বোকামির কাজ করেছেন, এখন থেকে আপনি বারবার যুদ্ধে জড়িয়ে পড়বেন। তাহলে কি বলছে? যাদের অন্তর সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ থাকে, তাহলে ভক্তিতে ভরা থাকে যাদের অন্তর, তাদেরকে রক্ষা করবার জন্য ঈশ্বর বলছে সারা পৃথিবীর সব জায়গায় ঈশ্বরের চোখ থাকে। হালেলুয়া। তাহলে বলছে সারা পৃথিবী। আজকে সত্যি যদি মনে হয় আপনি ঈশ্বরকে ভক্তি করেন, ঈশ্বরকে ভালোবাসেন, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন, যে কোনো কঠিন পরিস্থিতিতে পড়ুন না কেন, যে কোনো বিপদে পড়ুন না কেন, আপনি ভাবছেন যে আমি অনেক দূরে চলে এসেছি, আমি যদি বাড়িতে থাকতাম, আমি যদি প্রার্থনা করতাম, ঈশ্বর আমাকে রক্ষা করতো। আজ আমি এত দূরে আছি, আমি প্রার্থনা করতে পারছি না, আমি বাইবেল পড়তে পারছি না, আমি কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবো? কিন্তু আপনার ঈশ্বরের উপর যদি সত্যি ভক্তিপূর্ণ বিশ্বাস, ভালোবাসা থাকে, তার উপর যদি সত্যি অন্তরের ভক্তি থাকে, তার উপর যদি নির্ভর করে থাকেন, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো স্থানে আপনি থাকুন না কেন, সেখান থেকে তিনি আপনাকে তুলে আনবেন। হালেলুয়া। সেখান থেকে তিনি আপনাকে এনে সুস্থ রাখবেন, সুরক্ষিত রাখবেন, রক্ষা করবেন। কারণ তিনি একমাত্র সদাপ্রভু। আর তার বাক্যে তিনি বলছেন যে তার চোখ পৃথিবীর সব জায়গায় থাকে। তাহলে আজকে আমরা কোথায় পালাতে পারি? পৃথিবীর সব জায়গায়। তিনি সব জায়গায়, পৃথিবীর সমস্ত জায়গায় তার চোখ রেখেছেন। তাহলে দাউদের একটা বাক্য বলছিল না যে আমি কোথায় পালাবো? যেখানেই যাব সেখানেই তুমি। যদি পাতালেও যাই, যদি আকাশেও থাকি, সমুদ্রে যেখানে, ভূমধ্য সাগর পারেও যদি চলে যাই, সেখানেও তুমি। তাহলে সর্বদা ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। হালেলুয়া। যদি আমরা তার উপর নির্ভর করি, তাহলে তিনি আমাদেরকে রক্ষা করবেন। যদি আমরা তাকে ভক্তি শ্রদ্ধা করি, যদি আমরা সম্পূর্ণ ভার তার উপরে দিয়ে দিই, তিনি আমাদেরকে রক্ষা করবেন। আমেন। হালেলুয়া। এরপর তিনি কি বলছেন? এই কথা শুনে আশা সেই দর্শকের উপর ভীষণ রাগ করে তাকে জেলখানায় পাঠিয়ে দিলেন। একই সময়ে আশা কতগুলো লোকের উপর অত্যাচারও করলেন। তাহলে তিনি কি করলেন? যখন দর্শক হনানীয় তাকে বললেন যে যাদের অন্তর সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ থাকে তাদেরকেই রক্ষা করেন, যখন বললেন কিন্তু আপনার বোকামির জন্য আপনার জীবনে যুদ্ধ বারবার আসবে, আর এই কথা শুনে আশা রেগে গেলেন। সত্যি কথা যে বলেছিলেন, সে একজন দর্শক। প্রথমে কি বললেন? 7 পদে তিনি ছিলেন দর্শক। তাহলে ঈশ্বরের সে দর্শক। তাহলে ঈশ্বরের সাথে তার কথা হতো, ঈশ্বর তাকে জানাতেন সবকিছু। আর সে ঈশ্বরের দাস ছিলেন, ঈশ্বর ভক্ত ছিলেন। আর সেই জন্য
সে তাকে যখন সত্যি কথাটা জানিয়েছে আর তাকে সহ্য করতে পারলো না। তাই এরকম আমাদের জীবনেও অনেকে আছে, যখন দেখবে সত্যি কথা বলবেন তখন কিন্তু সবাই মেনে নিতে পারবে না। মন গড়াও যদি হয়তো মনে করছেন তার জীবনে ক্ষতি আসতে চলেছে, তবুও তাকে সাবধান না করে যদি তাকে বলা হয় তোমার ভালো হবে, মঙ্গল হবে, তার মুখের কথায় খুব খুশি, তার মুখের কথা শুনে খুব খুশি, পারলে তাকে কিছু দান ধ্যান করবেন। কিন্তু যদি বলে যে তোমার বিপদ আসতে চলেছে, মহা সংকট আসতে চলেছে, তোমার পাপ থেকে মন ফেরাও, বা তুমি যেটা করছো ভুল করছো, ওটা করা উচিত নয়, ওখান থেকে ফিরে এসো, তখন বলে আমাকে এত বড় কথা বললো, এত বড় কথা বললো, আর আমি যাব না ওই মণ্ডলীতে, আর যাব না ওই প্রার্থনা সভাতে। কিন্তু প্রিয় ভাই বোন, সেখানে সত্যি ঈশ্বর তার মধ্যে দিয়ে হয়তো তাকে চেতনা দিচ্ছিল, তাই তার ফিরে আসা উচিত ছিল। এখানেও সেই রকম আশাকে ঈশ্বর চেতনা দিচ্ছিল সেই দর্শক হানানিয়ার মধ্যে দিয়ে। কিন্তু সে কি করলো? সে তাকে জেলখানায় বন্দি করে দিল এবং অনেক লোকের ওপর অত্যাচারও করলো। কিন্তু পরবর্তীকালে তার কি ঘটনা তার জীবনে ঘটেছিল হচ্ছে, আশার রাজত্বের ৩৯ বছরের সময় তার পায়ে একটা রোগ হলো। তার এই রোগ ভীষণ হয়ে গেল। 12 পদে আশার রাজত্বের ৩৯ বছরের সময় তার পায়ে একটা রোগ হলো, আর তার এই রোগ ভীষণ হলেও তিনি সদাপ্রভুর সাহায্য না চেয়ে কেবল ডাক্তারদের সাহায্য নিলেন। হালেলুয়া। তাহলে এখানে সে কি করলো? ৩৯ বছরে তার পায়ে একটা, যখন সে রাজত্ব করছিল, তা সেই রাজত্বের ৩৯ বছর, সেই সময় তার পায়ে একটা ঘা হয়েছিল, একটা ক্ষত হয়েছিল। কিন্তু তার সেই পায়ের একটা রোগ হয়েছিল, আর সেই রোগটার জন্য কি করেছিল? ডাক্তারের কাছে ছুটে চলে গিয়েছিল। ভেবেছিল ডাক্তার দেখালেই, অর্থ খরচ করলেই আমি সুস্থ হয়ে যাব, আমি সুস্থ হয়ে যাব। কিন্তু সদাপ্রভুর কাছে সে সাহায্য চায়নি, সে সদাপ্রভুর কাছে এই রোগের জন্য সাহায্য চায়নি। কিন্তু তার এই রোগ ভীষণ হলেও, তাহলে ভীষণ হলেও বলতে কি, তার এই রোগ একটু একটু করে আরো বেড়ে গিয়েছিল। কিন্তু তবুও সে ঈশ্বরের কাছে সাহায্য চায়নি। তার এত রোগ বেড়ে যাচ্ছে, ঈশ্বরের কাছে তবু সাহায্য চাইছে না। কিন্তু সে কার উপর নির্ভর করেছিল? ডাক্তারের উপরে। ভেবেছিল আমার এই রোগ ডাক্তার সুস্থ করে দেবে। আরে ওই ডাক্তারকে কে সৃষ্টি করেছেন? ঈশ্বর। ঈশ্বর সেই ডাক্তারকে সৃষ্টি করেছেন। ঈশ্বর না চাইলে সেই ডাক্তার সঠিক রোগের সঠিক ঔষধ দেবে না। তাই আমরা সহজেই কি করি? আমাদের সমস্যার জন্য ছুটে ডাক্তারের কাছে যাই। অনেক সময় কি বলি, আমার অমুক দিনে ডাক্তারের কাছে যেতে হবে, মণ্ডলীতে যেতে পারবো না। অমুক দিনে বিশেষ সভা আছে, তবু বলছে আমার ডাক্তারের কাছে দেখানোর ডেট আছে, ওই দিন আমাকে যেভাবে হোক যেতেই হবে। তাতে সবকিছু ফেলে রেখে ডাক্তারের কাছে ছুটে যাই। কিন্তু প্রিয় ভাই বোন, ডাক্তারের ডাক্তার, রাজার রাজা, প্রভুর প্রভু, তার নাম ইম্মানুয়েল যীশু খ্রিস্ট। হালেলুয়া। আর সেই ডাক্তারের কাছে আসবার জন্য আমাদের আগ্রহ তখন আর থাকে না। তখন কি করি? আমরা সেই জগতের ডাক্তারের কাছে ছুটে যাই। কিন্তু ঈশ্বর না চাইলে সেই জগতের ডাক্তার আপনার রোগ সুস্থ করতে পারবে না। আপনার যতই টাকা থাকুক, কোটি কোটি টাকা থাকলেও ওই ডাক্তারই ধ্বংস করে দেবে। আজকে এই ডাক্তার নয় ওই ডাক্তার, ওই ডাক্তার নয় সেই ডাক্তার, এই করতে করতে আজকে একটা রিপোর্ট, কালকে দুটো রিপোর্ট, কালকে চারটে রিপোর্ট, করতে করতে কি হবে? আস্তে আস্তে অর্থ সম্পদ সব শেষ হয়ে যাবে। কিন্তু যদি ঈশ্বরের কাছে আপনি সাহায্য নিতে পারেন, হয়তো দেখবেন 2 টাকার ওষুধেও সেই সমস্যার সমাধান হয়ে গেছে। হালেলুয়া। এটা হয় কি হয় না আমাদের, তাই না? কিন্তু সেই 2 টাকা দামের ওষুধটাও আমাদের জীবনে মহান কার্যকরী হয়ে কাজে লাগে, সেই সমস্যার সমাধান আমাদের হয়ে যায় যদি আমরা ঈশ্বরের কাছে
সাহায্য নেই, প্রভুর নামেতে সেই ডাক্তারের কাছে যায়। কিন্তু আমরা আগে অবশ্যই ডাক্তার কাছে যাব, কিন্তু তার আগে কার কাছে যাব? ঈশ্বরের কাছে সাহায্য চাইব। ঈশ্বরের কাছে সাহায্য চেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তবেই আমরা সেই ডাক্তারের কাছে যাব। যদি মনে হয় আমাদের এবার ডাক্তার দেখানো উচিত, ডাক্তারের কাছে যেতে হবে, অবশ্যই যাব। কিন্তু সর্বপ্রথম সকল রোগের জন্য আগে আমরা যেন সেই যিশুর কাছে, ঈশ্বরের কাছে ছুটে আসি প্রিয় ভাই বোন। কারণ তিনি না চাইলে আমাদের রোগ ভালো হবে না, আমাদের রোগ ভালো হবে না তিনি যদি না চায়। আর তিনি কিন্তু সেই ঈশ্বরের কাছে আসেনি, সাহায্য নেয়নি, তার রোগ একটু একটু করে কি হলো, বেড়েই গেল। আর 13 পদে বলছে, পরে তার রাজত্বের 41 বছরের সময় তিনি তার পূর্বপুরুষদের কাছে চলে গেলেন। হালেলুয়া। তাহলে এই রোগ তার ভালো হলো না প্রিয় ভাই বোন, এই রোগ নিয়েই তার পূর্বপুরুষদের কাছে অর্থাৎ মৃত স্থানে চলে গেলেন। তাহলে তিনি মৃত্যুবরণ করলেন এই রোগ নিয়ে। সে কিন্তু ঈশ্বরের উপরে নির্ভর করেনি, ডাক্তারের উপর নির্ভর করেছিল। তাই আজ আমাদের এটাই লক্ষ্য, আমরা কার উপরে নির্ভর করছি? ঈশ্বরের উপরে, নাকি কোনো মানুষের উপরে, নাকি কোনো ডাক্তারের উপরে, নাকি নিজের উপরে? আমরা অনেকেই বলি যে আমার নিজের উপরে দৃঢ় বিশ্বাস আছে, আমি এটা করব, আমি এটা পারবো, আমার দ্বারা হবে। প্রিয় ভাই বোন, নিজের উপরে নির্ভর নয়, আমরা যেন ঈশ্বরের উপর নির্ভর করতে পারি, কোনো মানুষের উপর যেন নির্ভর না করি। কারণ সবাইকেই তিনি সৃষ্টি করেছেন, আর সবার উপরেই তিনি সর্বশ্রেষ্ঠ। আর সেই জন্যই বলছে, তিনি প্রথম, তিনি শেষ, তিনি আলফা, তিনি ওমেগা, তিনি আদি, তিনি অন্ত, তিনি আছেন যুগ যুগান্ত। আমেন, হালেলুয়া। তাই আমরা যেন নির্ভর যদি করতেই হয়, একমাত্র ঈশ্বর সদাপ্রভুর উপর নির্ভর করতে পারি। আমাদের সমস্ত বিষয়ে তার উপর যেন আমরা নির্ভর করতে পারি, তাহলেই দেখবে সমস্ত অসমাপ্ত কাজ সমাপ্ত হবে, অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে, সমস্ত সমস্যা সমাধান হবে যদি আমরা তার উপরে নির্ভর করি। কারণ যে কেউ তার উপরে নির্ভর করে সে কখনো লজ্জায় পড়ে না, যে কেউ তার উপরে নির্ভর করে সে কখনো লজ্জায় পড়ে না। তাই আজ যদি আমরা সম্পূর্ণভাবে তার উপরে নির্ভর করতে পারি, তাহলে আমরা কখনো লজ্জায় পড়ব না। হালেলুয়া। তাই আজ আরেকটি বার আমি বলবো এই বাক্য থেকে, আমাদের নির্ভর কার উপরে? আরেকটি বার আমরা নিজেদেরকে লক্ষ্য করি, আমাদের নির্ভর কার উপরে? সত্যিই কি ঈশ্বরের উপরে আছে? যদি না থাকে, আজ এখনই এই বাক্য থেকে আমরা যেন কিছু শিখতে পারি, আর ঈশ্বরের উপরে সম্পূর্ণভাবে যেন নির্ভর করতে পারি। তাহলে আমরা যদি সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে নির্ভর করতে পারি, তাহলে আমাদের অভাব, আমাদের অশান্তি, আমাদের সকল সমস্যা, সকল কিছু তিনি সমাধান করবেন, সকল বিষয়ে তিনি আমাদেরকে রক্ষা করবেন। কারণ বাক্যে তিনি কি বললেন, যে পৃথিবীর সব জায়গায় তার ভক্তদের উপর তার চোখ থাকে, যে কেউ তার উপরে ভক্তি করে আর তার উপরেই তার চোখ থাকে, সে যেখানে যে অবস্থায় থাকুক না কেন, সেখান থেকে তাকে তিনি রক্ষা করবেন যদি তার উপরে সে নির্ভর করে। হালেলুয়া। আর সেই জন্যই তো তিনি বলছেন যিশাইয় 43-এ, তুমি জলের উপর দিয়ে যাবে তবু তুমি ডুবে যাবে না, তাই না? তুমি আগুনের মধ্যে দিয়ে যাবে, ডুবে যাবে না, আগুনের শিখাও তোমার গায়ে লাগবে না। হালেলুয়া। কেন? কারণ সে সদাপ্রভুর উপরে নির্ভর। কে করেছিল বলুন তো? সদাপ্রভুর উপর নির্ভর কারা করেছিল? শূদ্রক, মৈশক, আবেদনগো। আর সেই জন্য আগুন থেকে কি করেছিল? তাদেরকে বের করে এনেছিল। আর তিনি যে সঙ্গে ছিলেন তার প্রমাণ রাজা দেখেছিলেন, তাই না? ঈশ্বর যে সর্বদা সঙ্গে থাকেন তার প্রমাণও তিনি দেখেছিলেন, যে ফেলেছে 3 জনকে, দেখছে 4 জন। হালেলুয়া। এটাই তিনি যে ঈশ্বর আমাদেরকে লক্ষ্য রাখেন, আমাদেরকে রক্ষা করেন,
ঠিক এইভাবে তার প্রমাণ দিয়েছেন। তিনি কিভাবে আমাদেরকে রক্ষা করেন, কারণ তারা ঈশ্বরের উপর নির্ভর করেছিল। তাদেরকে কি বলা হয়েছিল? বলা হয়েছিল তোমরা ওই প্রতিমার পায়ে মাথা নত করো, কিন্তু তারা বলেছিল আমার ঈশ্বর ছাড়া কারোর উপরে আমি কারোর পায়ে মাথা নত করব না। তারা ঈশ্বরের উপর নির্ভর করেছিল, বলেছিল যদি তিনি চাইলে আমাদের বাঁচাতে পারে, কিন্তু যদি নাও বাঁচায় তবু আমরা ওই মূর্তির প্রতিমার কাছে মাথা নত করব না। হালেলুয়া। আর তাদের এই নির্ভর, তাদের এই বিশ্বাস দেখে ঈশ্বর খুশি হয়েছিল। আর যখনই তাদের আগুনে ফেলা হলো, ফেলতে গেল যারা, তারা আগুনের আতাসে পুড়ে গেল, মরে গেল। কিন্তু যাদেরকে ফেলা হলো, আর ঈশ্বর এইভাবে তাদেরকে আংলে রেখে তাদেরকে গার্ড করে আগুনের ভিতর দিয়ে আবার বের করে নিয়ে এলো। আর রাজা দেখে অবাক হয়ে গেল। হালেলুয়া। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। হালেলুয়া।